অম্বুবাচীর সময় কামরূপ কামাখ্যা মন্দিরে কি হয় নিজের চোখে দেখুন। বন্ধুরা, এখন অম্বুবাচী চলছে, যা শুরু হয়েছে শনিবার সকাল 8:45 থেকে, যাকে বলা হয় অম্বুবাচী প্রবৃত্তি। এবং এই অম্বুবাচী থাকবে আগামী মঙ্গলবার রাত্রি 9:08 পর্যন্ত। আর অম্বুবাচী বলতেই যে মন্দিরের কথা বলা হয় তা হলো অসমের কামরূপ কামাখ্যা মন্দির। ভারতবর্ষের আসামের গুয়াহাটির পশ্চিমাঞ্চলে যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে, সেখানেই দশ মহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি আদিশক্তি কামরূপ কামাখ্যার পীঠস্থান হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এখানে অম্বুবাচী চলাকালীন সময়ে যদি যাওয়া যায় এবং অম্বুবাচী শেষ হওয়ার পর নিষ্ঠা ও ভক্তি সহকারে মায়ের পূজা করা হয়, তাহলে ভক্তের সকল মনোকামনা পূরণ হয়। বন্ধুরা, এমনটা বলা হয় এই সময় কঠিন থেকে কঠিনতম রোগও মায়ের কৃপায় নির্মূল হয়ে যায়। তাই অগণিত মানুষ এই অম্বুবাচী চলাকালীন সময়ে দূর দূরান্ত থেকে এসে এই মন্দিরে সমাগম করে। এই সময় প্রচুর অঘরী এবং তান্ত্রিকরাও এখানে আসতে শুরু করেন এবং তন্ত্রশক্তিতে সিদ্ধ হবার জন্য তারা সারা রাত ব্যাপী মাতা কামাখ্যার সাধনা করে থাকেন। এই স্থানটি কেন এত গুরুত্বপূর্ণ, কেন এত রহস্যময়, অম্বুবাচী চলাকালীন সময়ে এই স্থানে আসলে কি হয়, এই সমস্ত কিছু এই ভিডিওতে জানার চেষ্টা করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, রহস্যময়ী কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্যই সুপরিচিত। এখানে সৃষ্টির জননী মাতা আদি শক্তির যোনি পূজা করা হয়। কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে যে 51টি শক্তিপীঠ রয়েছে, তার মধ্যে এই শক্তিপীঠকে অন্যতম প্রধান বলে গণ্য করা হয়। পুরাণ অনুসারে মাতা সতীর পিতা দক্ষরাজ একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেবী দেবতারা নিমন্ত্রিত হন। দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় দক্ষ খুবই ক্ষুব্ধ ছিলেন এবং সেই কারণেই সতী ও শিবকে তার যজ্ঞে নিমন্ত্রিত করলেন না। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। বিনা নিমন্ত্রণে মাতা সতীর আগমনে দক্ষরাজ মাতা সতীসহ শিবকে চূড়ান্তভাবে অপমান করেন। পিতার দ্বারা স্বামীর এইরূপ অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞের অগ্নিতেই আত্মাহুতি দেন। এতে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার রুদ্র রূপ ধারণ করেন। দক্ষের যজ্ঞ ভণ্ডুল করে তার মস্তক ছিন্ন করে দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন সমস্ত দেবদেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহটিকে 51টি খণ্ডে বিভক্ত করে দেন এবং এই 51টি খণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গিয়ে পড়ে। আর এই প্রত্যেকটি জায়গাতে সৃষ্টি হয় এক একটি শক্তিপীঠের। এই 51টি খণ্ডের মধ্যে মাতার যোনিটি অর্থাৎ প্রযোজন অঙ্গটি যেখানে পড়েছিল, সেই স্থানটি হলো আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়। আর সেই কারণেই এখানে দেবী কামাখ্যার যোনি পূজা করা হয়ে থাকে। কামদেব এই স্থানে এসে শিব দ্বারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম এই স্থানে মাতার পূজা করেন
যে কারণে এই স্থানটির নাম হয় কামরূপ। অন্যদিকে শিবপত্নী সতীর আরেক নাম ছিল কামাখ্যা, তাই এই দুটি মিলে এই জায়গাটির নাম হয় কামরূপ কামাখ্যা। বন্ধুরা, সনাতন ধর্ম অনুসারে যোনিকে এই পৃথিবীর জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার বলে গণ্য করা হয়। তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকারী এবং সিদ্ধশালী বলেও জানা যায়। এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না, বরং মূল গর্ভগৃহে মাতা কামাখ্যার যোনির পূজা করা হয়ে থাকে। মাতা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয় এবং মাতা কামাখ্যাকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী হিসেবে মান্যতা দেওয়া হয়। তবে মূল গর্ভগৃহের বাইরে মাতার 10টি আলাদা আলাদা মহাবিদ্যার রূপ দেখতে পাওয়া যায় এবং তার পূজা করা হয়। ধূমাবতী, মাতঙ্গী, বাগুলা, তারা, কমলা, ভৈরবী, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, কালী এবং ত্রিপুরা সুন্দরী, এই 10টি মহাবিদ্যায় এখানে অবস্থান করার জন্য এই স্থানটিকে তন্ত্র শক্তিতে পরিপূর্ণ এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালা জাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষদের সুস্থ করা সম্ভব হয়ে থাকে। বলা হয় কঠিন থেকে কঠিনতম রোগও এখানে এসে নির্মূল হয়ে যায়। তাই অগণিত ভক্তরা অম্বুবাচী চলাকালীন সময়ে এই স্থানে এসে ভিড় করে থাকেন। এমনটা বিশ্বাস যে মূলত এই অম্বুবাচী চলাকালীন সময়ে মাতা কামাখ্যা সবথেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন। এই সময় এই অম্বুবাচীর 3 দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। তবে চতুর্থ দিন মন্দিরটি খোলা হয় এবং আড়ম্বরের সঙ্গে মাতার পূজা করা হয়। এই অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয়। মূলত অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে, কারণ এই অম্বুবাচীর 3 দিন দেবী রজস্বলা হয়ে থাকেন। এই সময় মাতার মাসিক চক্র চলার জন্যই রজস তথা লাল জল প্রবাহ মন্দির চত্বর থেকে নির্গত হতে থাকে এবং কামরূপ কামাখ্যা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র নদটিও এই সময় লাল রং ধারণ করে। বন্ধুরা, এই মন্দিরটি আর 5টা সাধারণ মন্দিরের মতো কখনোই কিন্তু নয়। এই মন্দিরের আরও একটি অন্যতম বিশেষত্ব হল এই মন্দিরের মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার যোনিটি একটি অন্ধকার গুহার ভেতর অবস্থিত এবং এটি সর্বদা ফুলে ঢাকা থাকে এবং সেখান থেকে সর্বদা প্রাকৃতিক জলের প্রবাহ নির্গত হতে থাকে। এই জলের প্রবাহ কোথা থেকে আসছে, কিভাবে আসছে, তার উত্তর কারো কাছে পাওয়া যায় না। অম্বুবাচী চলাকালীন সময়ে মাতার মূল গর্ভগৃহটিকে একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়। অম্বুবাচী শেষ হওয়ার পর উক্ত সাদা কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকে এবং এই কাপড়টিকেই মাতার প্রতীকরূপে আশীর্বাদ স্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিয়ম অমান্য করে মন্দিরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গেই তার 2 চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায়। তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারও প্রবেশের অধিকার থাকে না। এই অম্বুবাচীর চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য ভক্তরা নানাভাবে মায়ের পূজা করে থাকেন। ভক্তের নিষ্ঠায় মাতা প্রসন্ন হলে তার সকল মনোকামনা তিনি পূরণ করেন। আর কোনো ভক্তের মনস্কামনা পূর্ণ হলে তারা মন্দির চত্বরে একটি ঘণ্টা বেঁধে যান। বন্ধুরা, দেবী কামরূপ কামাখ্যার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারী শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছে। এই বিষয়টিকে আমাদের স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া
সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহ হয়ে থাকে। জীবন সৃষ্টি হয় মূলত সেখানেই। আর তাই সমগ্র সৃষ্টির এই উৎসকে আমরা শ্রদ্ধার সঙ্গে নমন করে আসলে মাতৃশক্তিকে শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করে থাকি। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।